হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো, আশা করি ক্লাসটি খুবই হেল্পফুল হবে। তো চলো আমরা স্কিপ না করে প্রথম থেকে ক্লাসটি দেখতে লাগি। তো প্রথমে আছে যে পাঞ্জাবে তখন ছোট বড় অনেকগুলি রাজ্য ছিল। পাঞ্জাবে তখন ছোট বড় অনেকগুলি রাজ্য ছিল। তো তখন এই তখনটা দিয়ে আমরা শুরু করব যে তখন কি অ্যাট দ্যাট টাইম there were many small and large states in Punjab at that time অর্থাৎ সেই সময় বা আমরা তখন বলতে পারি there were many states অর্থাৎ এখানে রাজ্যগুলিকে কারো অধিকারে না থাকার কারণে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করেছি। আর ইন্ট্রোডাক্টরি দেয়ার কখন ব্যবহার করা হয়? ইন্ট্রোডাক্টরি দেয়ার তখন ব্যবহার করা হয় যখন অব্যক্তিগত হয় সেটা, বা সেটা পাবলিক প্রপার্টির ক্ষেত্রে যে সমস্ত প্লেসগুলো হয় সম্ভবত সেখানেই কিন্তু আমরা দেয়ার ব্যবহার করি। তো দেয়ার ওয়্যার মেনি স্মল অ্যান্ড লার্জ স্টেটস অর্থাৎ অনেক ছোট এবং অনেক বড় স্টেটস ছিল, বা আমরা বিগ স্টেটসও বলতে পারি। কি স্মল অ্যান্ড বিগ স্টেটস। আর দেয়ার ওয়্যার মেনি বা ভেরিয়াস বলতে পারি, ভেরিয়াস বা আমরা এটাকে মাল্টিপল বলতে পারি, মাল্টিপল। তো ভেরিয়াস, মাল্টিপল বা মেনি বা আমরা সেভারাল বলতে পারি, সেভারাল স্মল অ্যান্ড লার্জ স্টেটস ইন পাঞ্জাব। পাঞ্জাবে অনেকগুলি ছোট বড় মিলে অনেকগুলি রাজ্য ছিল। তো চলো এরপরে আমরা দেখি পরের লাইনটি কী আছে। তো এই সেন্টেন্সটা যেহেতু ছিল আছে, আমরা কিন্তু এটাকে কি সিম্পল পাস্ট টেন্সে লিখেছি, কারণ এখানে ছিল বোঝাচ্ছে অর্থাৎ থাকা অর্থে। আর যেহেতু এখানে অনেক, তো সেই অর্থে কিন্তু আমরা দেয়ার ওয়্যার ব্যবহার করেছি। আর অ্যাট দ্যাট টাইম বা অ্যাট দ্যাট টাইমের পরিবর্তে কিন্তু আমরা অ্যাট দ্যাট পিরিয়ডও বলতে পারি। কি অ্যাট দ্যাট পিরিয়ড, বা আমরা বলতে পারি অ্যাট দ্যাট মোমেন্ট, অ্যাট দ্যাট মোমেন্ট সেই সময়ে। তো অ্যাট দ্যাট পিরিয়ড, অ্যাট দ্যাট মোমেন্ট বা অ্যাট দ্যাট টাইম, এইভাবে কিন্তু আমরা লাইনটিকে শুরু করতে পারি। আর এখানে স্টেটস বলতে কিন্তু রিজিয়ান বা জায়গাকে বোঝাচ্ছে এখানে স্টেটস, অর্থাৎ রাজ্য বা রিজিয়ান, এটা রিজিয়ান বোঝাচ্ছে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে সকলে মিলিয়া যদি আলেকজান্ডারের সহিত যুদ্ধ করিত, অর্থাৎ এখানে যেহেতু সাধু ভাষায় আছে তো আমরা এটাকে সিম্পল বেঙ্গলি ভাষায় করব, অর্থাৎ চলিত ভাষায়। তো সকলে মিলে যদি আলেকজান্ডারের সাথে যুদ্ধ করত তাহলে কি হতো বলা যেত না বা বলা যায় না। তাহলে কি হয় বলা যায় না যে, তাহলে ইট ইজ হার্ড টু সে, এটা বলা খুবই মুশকিল যে হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড অর্থাৎ কি ঘটতো। তো পাস্টে যখন আমরা ফিউচারের কোনো পসিবিলিটি যখন বলি, ফিউচার পসিবিলিটিকে বলি, তখন কিন্তু আমরা উড হ্যাভের ব্যবহার করি। তাহলে হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড, তো V3 হ্যাপেনের ব্যবহার করা হয়েছে। হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড ইফ, যদি অল হ্যাড ইউনাইটেড অর্থাৎ এখানে সকলে একত্রিত থাকতো, অল হ্যাড ইউনাইটেড টু ফাইট এগেনস্ট আলেকজান্ডার অর্থাৎ আলেকজান্ডারের বিরুদ্ধে যুদ্ধ করতে। বা আমরা বলতে পারি ইট ইজ ডিফিকাল্ট, তো ইট ইজ হার্ড টু সে অথবা ইট ইজ ডিফিকাল্ট টু সে, এটা বলা কঠিন। বা ইট ইজ টাফ বলতে পারি, ইট ইজ টাফ টু সে। বা আমরা বলতে পারি কি ইট ইজ চ্যালেঞ্জিংও বলতে পারি, ইট ইজ চ্যালেঞ্জিং টু সে দ্যাট। বা হোয়াট উড হ্যাপেন বা হোয়াট উড আমরা অকার বলতে পারি, হোয়াট উড অকার্ড কি ঘটতো, বা হোয়াট উড টেকেন প্লেস। তো এর যে 1 নম্বর ফর্ম সেটা হচ্ছে টেক প্লেস হচ্ছে ঘটা, অর্থাৎ যেটা কিনা একটা ফ্রেজাল ভার্ব এবং তাকে আমরা টেকেন প্লেসও লিখতে পারি। আর অল হ্যাড ইউনাইটেড, বা আমরা এখানে ইউনাইটেড পরিবর্তে কিন্তু আমরা অল হ্যাড কম্বাইন্ড বলতে পারি, যদি প্রত্যেকে একত্রিত থাকতো বা প্রত্যেকে মার্জড, অল হ্যাড মার্জড একত্রে মিলেমিশে থাকতো, বা টুগেদার। তো তোমরা অবশ্যই সিনোনিমসগুলো রেখে নিও। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি হচ্ছে কিন্তু তাহা হইল না, বা কিন্তু তা হলো না। তাহলে কিন্তুটাকে আমরা লিখেছি
দ্যাট ডিড নট হ্যাপেন, কিন্তু সেরকমটা ঘটলো না। তো যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স, আমরা জানি কি নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ডিড নট ব্যবহার করি, পাস্ট টেন্সে ডিড নট, দেন আমরা ভি অন ব্যবহার করি। তো তেমনই এখানে বাট দ্যাট ডিড নট হ্যাপেন, কিন্তু তেমনটা ঘটেনি বা তা হলো না বা তা হইল না। এখানে যেটা বোঝাচ্ছে দ্যাট ডিড নট অকারও বলতে পারি আমরা, অকার, কিন্তু তেমনটা ঘটলো না, বা দ্যাট ডিড নট টেক প্লেস। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, বরং তক্ষশিলার রাজা সন্ধি করিয়া আলেকজান্ডারের অধীনতা স্বীকার করিয়া লইলেন, বা তার বর্ষতা স্বীকার করে নিলেন। তো ইনস্টিড, বরং দ্য কিং অফ তক্ষশিলা, এটা হচ্ছে সাবজেক্ট, মেড এ ট্রিটি, মেড অর্থাৎ এখানে V2 এর কাজ করছে, মেড এ ট্রিটি এটা অবজেক্ট, একটা সন্ধি করলেন, অ্যান্ড অ্যাকসেপ্টেড অর্থাৎ এই যে দ্য কিং অফ তক্ষশিলা অ্যাকসেপ্টেড, এটা হচ্ছে V2 এর কাজ করছে। আবার এখানে অ্যান্ডের মাধ্যমে দুটো সেন্টেন্সকে লিঙ্কার হিসেবে ব্যবহার করা হয়েছে এবং দুটো সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে। অ্যান্ড অ্যাকসেপ্টেড এবং গ্রহণ করলেন আলেকজান্ডার্স সুপ্রিম্যাসি, অর্থাৎ আলেকজান্ডারের যে বর্ষতা সেটা স্বীকার করে নিলেন। তো এখানে আমরা ট্রিটিকে, এখানে যে ইনস্টিড দ্য কিং অফ তক্ষশিলা মেড এ ট্রিটি বা মেড অ্যান এগ্রিমেন্ট বলতে পারি, মেড অ্যান এগ্রিমেন্ট বলতে পারি, বা আমরা এটাকে বলতে পারি যে মেড এ ডিল, একটা ডিল করেছিলেন, বা মেড এ প্যাক্টও বলতে পারি, প্যাক্ট, বা মেড এ সেটেলমেন্টও বলতে পারি, সেটেলমেন্ট। তো যেটা তোমাদের সুবিধা হবে তোমরা লিখে নেবে। অ্যান্ড অ্যাকসেপ্টেড যেটাকে গ্রহণ করা বলে, বা এখানে আমরা এগ্রিডও বলতে পারি, এগ্রিড অর্থাৎ সম্মত হয়েছিলেন, বা যেটাকে এমব্রাস্ট করেছিলেন, স্বাগত জানিয়েছিলেন, এমব্রাস্ট। আর সুপ্রিম্যাসি, আলেকজান্ডারের যে সুপ্রিম্যাসি বা যেটাকে আমরা বলছি ডোমিনেন্স, তার যে আধিপত্য সেটা কিন্তু গ্রহণ করে নিয়েছিলেন, বা তার যে পাওয়ার, তার ক্ষমতা, বা তার যে রুল বলতে পারি, বা তার কন্ট্রোল বলতে পারি, কন্ট্রোল। তো এইভাবে কিন্তু আমরা অল্টারনেটভাবে এই সেন্টেন্সগুলোকে তৈরি করতে পারি। তো চলো পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, শুধু পুরু রাজ আলেকজান্ডারের সঙ্গে যুদ্ধ করিলেন। তো অনলি কিং পুরুষ, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, অনলি কিং পুরুষ ফট V2 অর্থাৎ যুদ্ধ করলেন এগেনস্ট আলেকজান্ডার, অর্থাৎ আলেকজান্ডারের বিরুদ্ধে কেবলমাত্র কে যুদ্ধ করলেন, সেটা হচ্ছে পুরু যুদ্ধ করলেন। তাহলে কি জাস্ট বা অনলি, আমরা জাস্ট বা অনলি, বা আমরা বলতে পারি সোললি অর্থাৎ একা। আর এখানে ফট বা আমরা ব্যাটেলডও বলতে পারি, ব্যাটেলড যুদ্ধ করলেন, বা স্ট্রাগল বলতে পারি, স্ট্রাগলড। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, কিন্তু তিনি পরাজিত হইলেন, বাট হি, তো এখানে সাবজেক্ট, বাট হি ওয়াজ ডিফিটেড। তো এটা কিন্তু সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে, কারণ তিনি পরাজিত হয়েছিলেন কার দ্বারা, তিনি পরাজিত হয়েছিলেন আলেকজান্ডারের দ্বারা। বাট হি ওয়াজ ডিফিটেড, বা হি ওয়াজ বিটেনও বলতে পারি, হি ওয়াজ বিটেন, বা হি ওয়াজ কনকুয়ার্ড, বা হি ওয়াজ ক্রাশড বলতে পারি, ক্রাশড, বা হি ওয়াজ ওভারকাম, তাকে পরাজয় করা। তো আমরা এতগুলো সিনোনিমস জানলাম ডিফিটেডের, তোমরা এগুলো অবশ্যই লিখে নেবে। তো চলো আছে, তবে আলেকজান্ডার তার বীরত্বে মুগ্ধ হয়ে তাকে রাজ্য ফিরিয়ে দিলেন। তো হাউএভার, যাই হোক, ইমপ্রেসড বাই হিজ ব্রেভারি, বা ইমপ্রেসড বাই হিজ বোল্ডনেস বলতে পারি, তার সাহসিকতার দ্বারা কি ইমপ্রেসড হলেন বা অ্যামেজড হলেন, বা অ্যামেজড। তাহলে হাউএভার, ইমপ্রেসড বা অ্যামেজড বাই হিজ ব্রেভারি, বা ইন্সপায়ার্ডও বলতে পারি, ইন্সপায়ার্ড বাই হিজ ব্রেভারি, বা
টাস্ট স্পর্শিত হয়ে অর্থাৎ মুগ্ধ হয়ে, টাস্ট বাই হিজ ব্রেভারি বা বোল্ডনেস আমরা বলতে পারছি, এখানে বোল্ডনেসও আমরা লিখতে পারি, বা কারেজও আমরা বলতে পারি, তার সাহসের দ্বারা, বা ভেলোর বলতে পারি, তার শৌর্য বীর্যের দ্বারা, বা তার হিরোইজম বলতে পারি। কি আলেকজান্ডার রিটার্নড বা আলেকজান্ডার গেভ ব্যাক ফেরত দিলেন, রিটার্ন করলেন ফিরিয়ে দিলেন, বা গেভ ব্যাক বলতে পারি ফেরত দিলেন কি হিজ কিংডম তার রাজ্য, টু হিম তাকে, বা কিংডমকে আমরা রিম বলতে পারি, রিম তার রাজ্য, বা এটাকে কিন্তু আমরা তার টেরিটরিও বলতে পারি, টেরিটরি, বা তার ডোমিনিয়নও বলতে পারি, ডোমিনিয়ন। তো এগুলো তোমরা অবশ্যই লিখে নিও। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে এই রূপে আলেকজান্ডার সমগ্র পাঞ্জাবি অধিকার করিলেন বা অধিকার করেছিলেন, অর্থাৎ দাস, প্রথমে আমরা লিখব দাস, দাস হচ্ছে এইভাবে বা এই রূপে, সাবজেক্ট হচ্ছে আলেকজান্ডার কনকুয়ার্ড, V2 কি দ্য হোল অফ পাঞ্জাব সমগ্র পাঞ্জাবকে, বা আমরা বলতে পারি দ্য এন্টায়ার অফ পাঞ্জাব সমগ্র পাঞ্জাবকে দখল করে নিল, বা দ্য হোল অফ পাঞ্জাব। তো দাস আলেকজান্ডার কনকুয়ার্ড বা আলেকজান্ডার সিস্ট করলো অধিকার করে নিল, বা আলেকজান্ডার ক্যাপচার্ড দখল করে নিল, বা আলেকজান্ডার সাবডিউড বা আলেকজান্ডার ইনভেডেড। তো এইভাবে কিন্তু আমরা একাধিক ওয়ার্ডের মাধ্যমে সেন্টেন্সটাকে লিখতে পারি। আর দ্য এন্টায়ার পাঞ্জাব, যেটা দ্য হোল পাঞ্জাব বলা হচ্ছে, দ্য হোল অফ দ্য পাঞ্জাব, দ্য এন্টায়ার অফ দ্য পাঞ্জাব, অথবা দ্য কমপ্লিট পাঞ্জাবও বলতে পারি, দ্য কমপ্লিট পাঞ্জাব, বা দ্য টোটাল পাঞ্জাব, বা দ্য ফুল পাঞ্জাব। তো এই ছিল বন্ধুরা আজকের একটি ভেরি ইম্পর্টেন্ট প্যাসেজ। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যারা চ্যানেলটিতে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে ক্লাস দেখতে থাকো, এবং আশা করি তোমাদের জন্য যতটা পারি হেল্প করব পরীক্ষার জন্য। তো ধন্যবাদ, চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আজ এই পর্যন্তই।